আমার বিরুদ্ধে বহু জানা আছে। আমার জানা কি, আমি 100 টাকার মানুষ আজকের থেকে 85 বছর আগে এই পৃথিবীতে এসেছি। রাস্তা ছিল না, ঘাট ছিল না, তখন বাংলাদেশের পপুলেশন ছিল 3 কোটি। আমাদের খাদ্য ছিল না, আমাদের দুর্ভিক্ষ ছিল, মঙ্গা ছিল। সেই পথ অতিক্রম করে আজকে আমরা যে অবস্থায় এসেছি, nothing grows out of nothing. Every action has opposite reaction. আমি 100 টাকা বেতনে জীবন শুরু করছি সুনীল। I started my career with 100 টাকা monthly salary. You can feel the starting of my life. I was born in a remote village, no communication, no roads, no electricity, no building, just very ordinary, normal family. I was born in 1943, but actually I was born in 41. The teachers made the certificate 43. Think so. Nothing is impossible in this world. The word impossible is found in the dictionary of the foolish. I'll tell you one story of my life. In 1992, our second son Iqbal, Mustafa Iqbal, completed his intermediate. I, with my family, took visa for United States of America. We went to Boston. Boston is called the spirit of America. Boston is called the city of learning. Boston, Harvard, MIT, Tufts, Boston, Northeastern, all the great universities, যেখান থেকে প্রতি বছর নোবেল পুরস্কার পায়। আমি চিন্তা করলাম, আমি তো বাল্যকালে লেখাপড়া করতে পারি না বেশি, কিন্তু আমি আমার সন্তানদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে বিদ্যা দেব, চেষ্টা করব। আমি আমার স্ত্রী, ছোট ছেলেরা ইকবালকে নিয়ে আমরা আমেরিকা গেলাম বস্টনে। বস্টনে আমাদের এক বন্ধু আছে হারুন সাহেব, অনেকদিন থাকে। উনি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। তো যেহেতু একজন রেফারেন্স পাইলাম, তা আমি হারুনকে বললাম, হারুন ভাই, তো আমরা চলো ইকবালকে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি করি। একদিন সকালবেলা আমি, আমার স্ত্রী, হারুন ভাই, আমার ছেলে ইকবালকে নিয়ে আমরা নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে গেলাম। বিশাল ইউনিভার্সিটি, বিশাল, লক্ষ লক্ষ ছাত্র। আমি গিয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান, ওনার নাম মাইকেল প্যারি, হি ইজ অ্যান আমেরিকান। তো ওনার সেক্রেটারির কাছে গেলাম। তো যাওয়ার পরে আমি বললাম যে আমি ওনার সাথে দেখা করতে চাই। বলে হোয়াট ফর? আমি বললাম ফর অ্যাডমিশন অফ মাই সান ইন বিজনেস ম্যানেজমেন্ট সেকশন। তো সেক্রেটারি বলল যে 6 মাস আগে ভর্তির অ্যাপ্লিকেশন নেওয়া শেষ হয়ে গেছে, তোমার ছেলের কি প্রোফাইল আছে? I said no. তার কি সেট আছে? I said no. তো তুমি ওকে নিয়ে আসছো, তুমি 6 মাস আগে অ্যাপ্লিকেশন বন্ধ, তোমার ছেলে প্রোফাইল নাই, ভর্তির প্রি রিকুইজিট প্রোফাইল নাই, সেট নাই, আর 6 মাস আগে দরখাস্ত বন্ধ হয়ে গেছে। I said so what? I like to meet the president. বলে উনি ইন্টারন্যাশনাল ওভারসিজ ডেলিগেশন আছে, ওদেরকে নিয়ে উনি টুরে আসছেন, এখন দেখা করা যাবে না। আমরা একটু টাইম দাও আমাকে, আমি কোন সময় আসতে পারি? বলে তুমি 4টার সময় আসো। তো আমি ইকবালকে নিয়ে, হারুন ভাইকে নিয়ে 4টার আগে চলে গেলাম। মনে রাখবেন, the flame of life cannot be borrowed from others. It must be kindled from the temple of one's own self. জীবনে বড় হওয়ার প্রতিভা যে বীজ, সেটাকে ধার করা যায় না, সেটা বাপের হোটেলে পাওয়া যায় না, সেটা নিজের মন্দিরে তৈরি করতে হয়। আপনার যদি কোনো স্বপ্ন থাকে, ড্রিম 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 ট্রান্সফর্মস ইনটু থটস and thoughts result in action. What is dream? Dream is not what we see in sleep. Dream is the one which does not let you sleep. তোমার জীবনে যদি স্বপ্ন জাগ্রত হয়, তুমি তো ঘুমাইতে পারবে না। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমার সমস্ত জীবনকে বল করতে হবে। আমি 100 টাকা থেকে শুরু করছি। I know the secret to success. আমার ভিতরে বহু জানা আছে। আমার জানা কি, আমি 100 টাকার মানুষ আজকের থেকে 85 বছর আগে এই পৃথিবীতে এসেছি। রাস্তা ছিল না, ঘাট ছিল না, তখন বাংলাদেশের পপুলেশন ছিল 3 কোটি। আমাদের খাদ্য ছিল না, আমাদের দুর্ভিক্ষ ছিল, মঙ্গা ছিল।
সেই পথ অতিক্রম করে আজকে আমরা যে অবস্থায় এসেছি, nothing grows out of nothing. Every action has opposite reaction. আমাদেরকে জাগতে হবে, কাজ করতে হবে, নিজের মন্দিরে যে শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগাতে হবে, তাইলে আমরা অভিষ্ট লক্ষ্যে প্রস্তুত হব। আমি বিকাল 4টা বাজার আগে বস্টনে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টিতে চেয়ারম্যান মাইকেল প্যারির সাথে দেখা করার 4টার আগে আমি চলে গেলাম আমার ছেলেকে কারণ ট্রেনে। আমার ছেলে ইকবাল তো খুব নিরাশ হয়ে গেছে, কারণ তার টোফেল নাই, তার সেট নাই, আর 6 মাসের দরখাস্ত বন্ধ হয়ে গেছে। এতদিন পরে আবার 6 মাস পরে ভর্তির সুযোগ আসবে। একটা ছেলে বাংলাদেশ থেকে বাবা মা নাই, কেউ নাই, ইয়াং ছেলে ওখানে ঘুরবে, কি করবে? আমিও ফ্রাস্ট্রেশন, সেও ফ্রাস্ট্রেশন, কিন্তু আমার মনে একটা শক্তি। আমি বলি, ইকবাল তোমার অ্যাডমিশন আমরা ইনশাল্লাহ এখানে করাবো। বলে আপনি যে কি কয়েক দিন পাগলের মতো না। বলি না না, দেখো আমি 4টার সময় ঢুকলাম। আমার মনে মাইকেল প্যারির রুমটা এই হলের মতো বড়, এটা রাজকীয় হল, এত সুন্দর ওয়েল ডেকোরেটেড, সুন্দর লাইট, কার্পেট, মানে চেয়ার টেবিল সাজানো, এটা কেন তাপস, এটা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, একটা বড় মানুষ, একটা শিক্ষক মানুষ। আমি গিয়ে সালাম করলাম, বসলাম। বসার পরে বাইদিস্তান ইকবালকে আর হারুনকে পাঠাইলাম কয়েকটা কাগজ ডকুমেন্ট ফটোগ্রাফি করার জন্য, ভর্তির জন্য লাগে সার্টিফিকেট। আমি মাইকেল প্যারিকে বলতেছি, আমাদের ইংরেজিতে ধরেন আজকের থেকে আরো 30 বছর আগের কথা। একটু ভয় লাগতেছে, আর ইংরেজি আমরা তো একটু জানিও না। 6 মাস আগে দরখাস্ত বন্ধ হয়ে গেছে, টোফেল নাই, সেট নাই, আমাকে নিজে গিফটির মতো মনে হইতেছে। আমি মাইকেল প্যারিকে গুড আফটারনুন বললাম, কেমন আছে জিজ্ঞাসা করলাম। বললাম, মাইকেল প্যারি, আমি বহু দেশ থেকে আসছি, একটা ভিন্ন কন্টিনেন্ট থেকে আসছি। আই কেম ফ্রম এশিয়া। আমি তোমার এখানে এসে দেখলাম তোমার যে বিশ্ববিদ্যালয়, কি কত বড় বড় জ্ঞান তাপস, কত নোবেল লরেট এখানে শিক্ষকতা করতেছে। আমার বিশ্বাস তোমার এখানে যে কোনো মানুষ আছে, সে আসবে সাধারণ মানুষ, কিন্তু সে অসাধারণ মানুষ। আমি এগুলি বলতেছি বাংলা বাংলা ইংরেজিতে। মাইকেল প্যারি, আমার ছেলে, আমি তোমার বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসছি অনেক বড় স্বপ্ন নিয়ে। তুমি মনে রাখবা, আমার ছেলে যাতে লেখাপড়া করে তোমার দেশে কোনো চাকরির জন্য চেষ্টা করবে না। আমার কোম্পানিতে এখন 5,000 মানুষ কাজ করে। আমার সন্তান, আমার স্বপ্ন, সে তোমার এখানে লেখাপড়া শিখে আমার দেশে গিয়ে সে 50,000 মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে। মাইকেল, তুমি জানো আমার ছেলে ইয়াং, আর তোমার দেশের মধ্যে ফ্রি সেক্স কান্ট্রি। এখন শুধু নিজেকে লেখাপড়ার মধ্যে সম্পৃক্ত করতে না পারে, সে এদিক যাবে সেদিক যাবে, মাসের শেষে আমি কষ্ট করে তাকে টাকা পাঠাবো, সে তো রিলেট হয়ে যাবে। মাইকেল, তো মাইকেল প্যারি একটা কলম নিয়ে কামড়াই কাছে আমার কথাগুলি খুব শুনতেছে। মাইকেল, তার তো লেখাপড়া করার অধিকার চলবে। ইয়েস, হি হ্যাজ দ্য রাইট টু লার্ন, আমাকে বলতেছে। তো উনি সব কিছু বলার পরে আমি ইকবাল আসছি, কাগজপত্র নাম ইকবাল তোমার অ্যাডমিশন হয়ে গেছে। আমি বললাম, প্যারি, আমি এজ এ ফাদার, তুমিও ফাদার, এজ এ ফাদার আমি আমার মনের ইমোশনটা তোমাকে জানাইলাম। আই এম কনফিডেন্ট এনাফ ইউ উইল কনসিডার এজ এ ফাদার। বলতেছে, লেট মি ট্রাই ফর ইউর সান। কিন্তু লেট মি ট্রাই ফর ইউর সান। তখন সেপ্টেম্বর মাসের ধরুন 2, 3, 4 তারিখ, আর সেপ্টেম্বরের 23 তারিখ থেকে ক্লাস শুরু হবে নতুন। আমি কাগজপত্র দিলাম, প্যারি, আর একটু কথাবার্তা বললাম, আমার দেশে দাওয়াত করলাম। তারপরে বললো, মিজান ইউ গো, আই উইল ট্রাই ফর ইকবাল। ইকবালের নাম বলবো, আই উইল ট্রাই ইকবাল। তখন আমি ধরে নিছি, আলহামদুলিল্লাহ
গড উইলিং ওর অ্যাডমিশন হয়ে যাবে। ওকে বললো তুমি দরখাস্ত দিয়ে যাও, সে দরখাস্ত দিল, কিন্তু সে কেন বিলিভ, বলে আব্বু আপনি যে কিনতে হাসে না, 6 মাস আগে অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে, তার কোনো টোফেল নাই, কোনো সেট নাই, ভর্তি কিভাবে হবে, আবার এরপরে হবে। আমি আমার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে আমরা ওয়ার্ল্ডে গেলাম, ডিজনি ওয়ার্ল্ডে দেখার জন্য। সোহেল ছিলাম না, ডিজনি ওয়ার্ল্ডে গেলাম। ওইখানে খুব বড় একটা তুফান হচ্ছে। 8-9 তারিখে আমার ওয়াইফ বলতেছে তোমার এই ডিজনি আমাকে কিচ্ছু ভালো লাগে না, তুমি আবার, আমরা রাউন্ডে ওয়ার্ল্ড টিকেট নিয়েছিলাম একদম টোকিও হয়ে, ওইভাবে আমরা ফিরে আসবো ক্যালিফোর্নিয়া হয়ে। বলে আমার কোন হানে যাইতাম না, তুমি আবার চলো বস্টনে, আমার বাচ্চারা তুমি ভর্তি করে তারপর যাইতাম। আমরা আবার চলে আসলাম, আবার গিয়ে প্যারিসের সাথে দেখা করলাম। তো দেখা করে আমরা 8-9-10 তারিখের দিকে চলে আসলাম আমেরিকা থেকে, কাজ কামের ঝামেলা আছে, চলে আসলাম। আমি বললাম ইকবাল তোমার অ্যাডমিশন হয়ে গেছে। বলে আব্বু আপনি যে কি বলেন। আমরা চলে আসলাম। 1-2 দিন পরে ইকবাল বললো যে আব্বু আমার নাম ওভারসিজ স্টুডেন্টদের লিস্টে উঠছে। আমি তোমার অ্যাডমিশন হয়ে গেছে। বলে না আব্বু ইট ইজ ইম্পসিবল। আরো 2-3 দিন পরে বললো তোমাকে এজ এ ওভারসিজ স্টুডেন্ট তুমি $100 জমা দাও। আমি বললাম তোমার অ্যাডমিশন হয়ে গেছে। 23 তারিখে ক্লাস শুরু হয়েছে, 22 তারিখে মাইকেল প্যারি ওকে স্পেশাল BBA তাকে অ্যাডমিশন দিচ্ছে। এটা নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির হিস্ট্রিতে ইট ইজ অনলি সিঙ্গেল কেস। তার মানে কি, ইফ ইউর হার্ট is in your dream, no desire is curiosity.